এত বড় মেশিনটি কি হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করানো সম্ভব? হাতে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করা খুবই মুশকিল ব্যাপার। এমন কিছু বাগা বাগা লোক আছে যারা হ্যান্ডেল পাকিয়ে স্টার্ট করতে পারে। এত কষ্ট করে হ্যান্ডেল পাকার দরকার নাই, চাবি দিলেই স্টার্ট হয়। এই মেশিনটি সেটিংয়ের কাজ এখনও অনেক বাকি রয়েছে। সম্পূর্ণ সেটিং শেষে মেশিনটি নিয়ে আমরা মাঠে যাব এবং এর কার্যক্ষমতা পরীক্ষা করে দেখব। মেশিনটির আউটলুক এবং গ্রাফিকের জন্য কিছু স্টিকার বসানো হচ্ছে, যাতে মেশিনের গিয়ার লিভারগুলো সহজেই ইন্ডিকেট করে বোঝানো যায়। মেশিনের সম্পূর্ণ কাজ শেষ করার পরেও এত কাজ বাকি থাকে যা বলারও বাহিরে। গাড়ির ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ চলছে, কাস্টমারও এসে হাজির হয়েছে। আর অল্প কিছু কাজ বাকি রয়েছে, তারপরেই মেশিনটি স্টার্ট করা হবে। মেশিনটি স্টার্ট করার আগে সম্পূর্ণ নাট বোল্ট চেক করে নিতে হবে, নতুন সেটিংয়ের সবকিছু ঠিক আছে কিনা। গিয়ার বক্স, ইঞ্জিন অয়েল সবকিছু পরিমাপ মতো দেওয়া হচ্ছে। যেহেতু 1 সিলিন্ডার হপার মেশিন, হপারে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। যতটুক পানি প্রয়োজন ততটুক পানি পর্যাপ্ত করে দিতে হবে। মেশিনটি অনেক দূরেই টেস্টিং করার জন্য নিয়ে যাওয়া হবে। আশেপাশে জমিতে পানি না থাকায় অনেক দূরেই মেশিনটি নিয়ে যাওয়া হবে। এগুলো মেশিন কমপ্লিট অ্যাসেম্বল করতে দীর্ঘ সময়ই ব্যয় করতে হয়। শক্তিশালী এই বড় পাওয়ার টিলারগুলো পরিচালনা করা অত্যন্ত সহজ, যে কেউ এই মেশিনগুলো ভালোভাবে চালাতে পারবে। মেশিনটি জমি থেকে টেস্ট করে আসার পরে ট্রাকের মধ্যে উঠানো হবে। মেশিনগুলো রাস্তায় অনেক দ্রুত চলাচল করতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে যাইতে গেলে অনেক সময় কম লাগে। এই মেশিনগুলোর মেইনটেনেন্স খরচ অনেক কম। যখন নদী করবে না